জুলাই গণঅভ্যুত্থানের রক্তের হোলি খেলায় মত্ত শেখ হাসিনা তার দীর্ঘ স্বৈরশাসনে ঘটিয়েছেন নানা হৃদয় বিদারক ঘটনা, যার শুরুটা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড দিয়ে। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করে আর হামলা মামলা দিয়ে দমিয়ে রেখেছিলেন ১৬টি বছর। খান আলামিনের রিপোর্টে দেখুন তারই বিস্তারিত। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবিটা যতটা স্বাভাবিক, পালিয়ে যাওয়ার আগের রাজত্বটা ঠিক ততটাই নিষ্ঠুর। যে অভ্যুত্থানের মুখে প্রাণ বাঁচাতে হেলিকপ্টারে উঠেছেন, সে অভ্যুত্থানকে দমন করতে হেলিকপ্টার থেকে গুলি করা, মরণাস্ত্র ব্যবহার, এমন কোনো হেন পথ নেই যে অবলম্বন করেননি। 1/11-এর পট পরিবর্তনের পর ক্ষমতার মসনদে আরোহণ করেন শেখ হাসিনা। যে বছর তার শাসন শুরু, সে বছরই ঘটে বিডিআর হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনা। ৫৭ জন সেনা কর্মকর্তার মৃত্যুর মধ্য দিয়ে যার ইতি ঘটে। টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বিএনপি নেতা ইলিয়াস আলীর নেতৃত্বে উত্তাল সিলেট, সেই সিলেটকে শান্ত করতে গুম করা হয় ইলিয়াস আলীকে। ক্ষমতার মসনদ নড়বড় করতে যারাই উচ্চকণ্ঠ হয়েছেন, তাদেরকেই যেতে হয়েছে ইলিয়াস আলীর পথে। চৌধুরী আলম, সুমনের মতো কত শত নাম যোগ হয়েছে সেই কাতারে। ক্ষমতায় থাকার পথ মসৃণ করতে যে আইন সংবিধান প্রতিবন্ধকতা তৈরি করেছে, সেখানেই কাটাছেঁড়া করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এনেছেন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দলগুলো মাঠে নামলে দমন করেছেন কঠোর হাতে। গুম খুন হামলা মামলা দিয়ে কায়েম করেছেন একনায়ক তন্ত্র। এভাবেই মাস যায়, বছর যায়, যায় দশক, যুগ, বাড়তে থাকে মানুষের দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসের অবসান ঘটাতে আসে ২৪,০০০-২,০০০-এর অধিক প্রাণের বিনিময়ে মেলে মুক্তি। অবসান হয় দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। খান আলামিন, RTV।